আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টোটাল স্পোর্টসের পর্দায়। দাসপাড়া পরগনার মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছে আমরা টোটাল স্পোর্টসের পর্দায়। আজকের ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ এবং সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করব। টাইগার বয়েজ ক্রিকেট ক্লাব কর্তৃক আজকের এই ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, যেখানে স্বাগতিক বটেশ্বর স্পোর্টিং ক্লাব মোকাবেলা করবে টাইগার বয়েজ স্পোর্টিং ক্লাবের। টাইগার বয়েজ ক্রিকেট ক্লাবের অন্যতম সদস্য জুয়েল আহমদের প্রবাস গমন উপলক্ষে আজকের এই ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা হয়েছে। টসে জিতে টাইগার বয়েজ ক্রিকেট ক্লাব তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাটিং করছে স্বাগতিক বটেশ্বর স্পোর্টিং ক্লাব। 14 ওভারের এই ম্যাচে চলছে দ্বিতীয়বারের খেলা। বোলিং করছেন সুহান এবং ব্যাটিংয়ে স্ট্রাইক প্রান্তে এখন আছেন মুন্না। ওভারের পরবর্তী বল হোয়াইট বল, অফ স্টাম্পের বাইরে ছিল, যে কারণে আম্পায়ারের হোয়াইটের সিগন্যাল। যা আমাদের সাথে যুক্ত হবেন আপনারা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের লাইভ ক্লিয়ার আছে কিনা, আপনারা স্বচ্ছভাবে দেখতে পাচ্ছেন কিনা। ওভারের পরবর্তী বল পুল করে দিয়েছেন, ক্যাচের আউট হয়েছে। স্কোয়ার লেগে ফিল্ডার ছিলেন সুহেল, ক্যাচটি মিস করলেন এবং যার সুবাদে দুই ব্যাটসম্যান 2টি রান নিয়ে নিলেন। ওভারের পরিসমাপ্তি, 2 ওভারের খেলা শেষ, দলীয় রান 32, কোনো উইকেট না হারিয়ে। ওভার তো আজকে যারা প্লেইং লেভেলে খেলবেন তাদের স্কোয়াডটি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরেছি। তৃতীয় ওভারে খেলা শুরু হবে। বোলিংয়ে আবার প্রথম ওভারে বোলার তুফাজ্জল। ওভারের প্রথম বল ভালো একটি বল ছিল, ডট বল। আজকে দুপুর 2:30 ঘটিকায় আমরা সরাসরি সম্প্রচার করব খালোফার KPL এর নবম KPL এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচ কিত্তা খালোফারের মাঠ থেকে, যেখানে খালোফার হারিকেন মোকাবিলা করবে খালোফার স্ট্রাইকার্সের। ওভারের পরবর্তী বল ড্রাইভ করে দিয়েছেন, অফ ড্রাইভ। মিড অফ থেকে ফিল্ডিং হলো, 1টি রান। দলীয় রান 33, কোনো উইকেট না হারিয়ে বটেশ্বর স্পোর্টিং ক্লাব। ওভারের পরবর্তী বল আউটসাইড এজ হয়েছিল, ক্যাচ নিতে পারলে হয়তো বা উইকেটের পতন করতে পারতো। রিপ্লেতে দেখতে পারবেন কিভাবে সুযোগটি তৈরি হয়েছিল। উইকেটের ক্ষেত্রে রিফাত ছিলেন। ওভারের পরের বল এবারে ডিপ ফাইন লেগের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। তুফাজ্জলের পরের বল নিচু হয়ে গিয়েছিল, ডট বল। তুমি বল করে জানি ওভার হয়েছে তো, ওভারই
আজকে সকালে কিন্তু কুয়াশাচ্ছন্ন ছিল এই মাঠ। আস্তে আস্তে কিন্তু রোদের দেখা মিলছে, যে কারণে আজকের এই খেলা শুরু হইতে কিছুটা বিলম্ব হয়েছে। 39 কোনো উইকেট না হারিয়ে 3 ওভারের খেলা শেষে। চতুর্থ ওভারে খেলা শুরু হবে বোলিংয়ে সুহান। সমস্যা না। ওভারের প্রথম বলে চক্কার মার রাহাতের ব্যাট থেকে। প্রথম বলে একটি ছক্কা। ওভারের পরবর্তী বল আবার ফুল টস বল ছিল এবং ব্যাটসম্যান কিন্তু এই ফুল টসটি কাজে লাগাতে কোনো ভুল করেননি। বল চলে গেল আবারও ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ছক্কা হয়েছে নানি। ওভারের পরের বল ভালো কামব্যাক, ডট বল। সুহান তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বোলিং করছেন। ওভারের পরবর্তী বল ভালো একটি বল ছিল। ব্যাটসম্যান রাহাত ডিফেন্সিভ করে খেললেন, সুহান নিজের বলে নিজেই ফিল্ডিং করেছেন, ডট বল। ওভারের পরবর্তী বল হোয়াইট বল। ওভার রাইটের কারণে হোয়াইটের সিগন্যাল আম্পায়ারের। অতিরিক্ত কাত থেকে একটি রান দলীয় স্কোর বোর্ডে বটেশ্বর স্পোর্টিং ক্লাবের। ওভারের পরবর্তী বল অফ ড্রাইভ করে দিয়েছেন, ফিল্ডার আছেন, রান নিতে পারবেন না খাবারে, ডট বল। ওভারের পরের বল এবারে ক্লিন বোল্ড, সরাসরি গিয়ে অফ স্টাম্পে আঘাত হানলো। উইকেটের পতন, প্রথম উইকেটের পতন, রাহাত আউট হয়ে গেলেন। প্রথম সাফল্য দলের হয়ে সুহানের কাছ থেকে। 4 ওভারে খেলা সে দলীয় রান 52 1 উইকেটের বিনিময়ে। যারা আমাদের সাথে যুক্ত হয়ে খেলা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা শেষ পর্যন্ত লাইভে যুক্ত থাকবেন। আজকে সাপ্তাহিক জুমাবার। নতুন ওভারে খেলা শুরু হয়েছে বোলিংয়ে রফি। ওভারের প্রথম বল হোয়াইট বল, অতিরিক্ত কাত থেকে একটি রান। ওভারের পরের বল আবারও হোয়াইট। দলীয় রান 54। স্ট্রাইকে আছেন মুন্না। ওভারের পরবর্তী বল এবারে পুল করে দিয়েছেন এবং বল চলে গেল সীমানার বাইরে। দারুণ একটি চক্কার মার মুন্নার ব্যাট থেকে। দলীয় রান 60 1 উইকেটের বিনিময়ে। ওভারের পরবর্তী বল এবারে লেগ সাইডে বল ছিল, ড্রাইভ করে দিয়েছেন এবং ফাইন লেগ থেকে যতক্ষণে ফিল্ডিং হলো একটি রান নিয়ে নিলেন।
সাইন নি সাইড নুন লাইন দুঃখিত 4 হয়ে গেছে। ওভারের পরের বল, ভালো একটি বল, ডট বল। ওভারের পরের বল, হোয়াইট বল। অফ স্টাম্পের অনেক বাইরে ছিল বল। হোয়াইট বল, অতিরিক্ত কাট থেকে একটি রান। ওভারের পরের বল, ডট বল। বাউন্সার ধরনের একটি বল ছিল, অনাকাঙ্ক্ষিত একটি বাউন্সার। আম্পায়ার মুন্না ব্যাটে বলে টাইমিং করতে পারেননি, ডট বল। ওভারের পরের বল, গতিসম্পন্ন একটি ডেলিভারি, ব্লক হলে ছিল বল। আউটসাইড এজ হয়ে বল চলে যায় থার্ড ম্যান অঞ্চলে, একটি রান। স্ট্রাইকে এখন বাপ্পি, নতুন এই ব্যাটসম্যান তার প্রথম বল মোকাবেলা করবেন। উল্টোস ডেলিভারি ছিল, বলারের মাথার উপর দিয়ে বল চলে যায় মিড অফ অঞ্চলে, একটি রান হয়ে গেল। ওভারের পরিসমাপ্তি, 5 ওভারের খেলা শেষ। দলীয় রান 67, 1 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারের খেলা, বোলিংয়ে সুহেল প্রথম ওভারে বোলিং করবেন নিজের। কাট করে দিয়েছে, ডিপ পয়েন্টে ফিল্ডিং করলেন গিয়ে তুহিন, একটি রান। স্ট্রাইকে মুন্না 13 বল থেকে 29 রান করে ক্রিজে আছেন এই উদ্বোধনী ব্যাটার বটেশ্বর স্পোর্টিং ক্লাবের। ওভারের পরবর্তী বল নিচু হয়ে গিয়েছিল, সরাসরি প্যাডে গিয়ে আঘাত হানল, ডট বল। ওভারের পরের বল, লফটেড শট, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, 1 বাউন্স 4। দুঃখিত, এখনো কিন্তু সিগন্যাল আসেনি। শেষ পর্যন্ত আম্পায়ার চেক করে জানিয়ে দিলেন 4। ওভারের পরের বল, আউটসাইড এজ হয়েছিল, ক্যাচের সুযোগ ছিল, কিপার ইমরান নিতে পারেননি। রিপ্লেতে দেখে নিন। সাইটটা ওভারে পঞ্চম বল করবেন সুহেল। এবারে হাই হ্যান্ডসাম 6, ডিপ মিড উইকেটের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। ম্যাক্সিমাম শট মুন্নার ব্যাট থেকে। ওভারের পরের বল, ডট বল।
6 ওভারের খেলা শেষ, দলীয় রান 78। নতুন ওভারের প্রথম বল, লেট কাট করে দিয়েছেন, একটি রান। দলীয় রান 79। ওভারের পরের বল, ইয়র্কার লেন্থে বল ছিল, পায়ে গিয়ে আঘাত হানে, ব্যাটে লাগেনি, ডট বল। ওভারের পরবর্তী বল, ক্যাচের সুযোগ, সঠিকভাবে জাজ করতে পারেননি, মানে ফিল্ডার ছিলেন জুয়েল, দলীয় অধিনায়ক টাইগার বয়েজের। বল চলে গেল সীমানার বাইরে। দলীয় স্কোর বোর্ডে আরো 4টি রান, 83। ওভারের পরের বল, হোয়াইট বল, যার সুবাদে অতিরিক্ত থেকে আরেকটি রান। পরের বল, ক্যাচের শাউট এবং লঙ্ঘনে তাকা ফিল্ডার সুহান, তার হাত ফসকে বল চলে গেল সীমানার বাইরে। সহজ একটি ক্যাচ ছিল, সেখানে মিস করলেন ফিল্ডার সুহান। ব্যক্তিগত 47 রানে পৌঁছে গিয়েছেন এবং আরো একটি ক্যাচ মিস। তার মেনে থাকা ফিল্ডার রিফাতকে হাতে সহজ একটি ক্যাচ ছিল, ক্যাচটি মিস করলেন এবং বল চলে গেল ওয়ান বাউন্স হয়ে সীমানার বাইরে। এবং এরই সাথে 50 রান পূর্ণ করলেন মুন্না, 22 বল থেকে 51। অনেকগুলো ক্যাচ কিন্তু মিস করেছেন এই ব্যাটসম্যানের ফিল্ডাররা। ওভারের পরের বল উল করে দিয়েছেন এবং বল চলে গেল ডিপ পাইন লেগ দিয়ে সীমানার বাইরে। ওভার বাউন্ডারির মাধ্যমে ওভারের পরিসমাপ্তি। 7 ওভারের খেলা শেষ, দলীয় রান 98, 1 উইকেটের বিনিময়ে 7। নতুন ওভারে খেলা শুরু হবে, বোলিংয়ে তুহিন। তার ব্যক্তিগত প্রথম ওভারে বোলিং করবেন এই বোলার। ওভারের প্রথম বল, ক্যাচের সুযোগ এবং সরাসরি কাভারে থাকা ফিল্ডার কামরুল, তার হাতে বল চলে গেল, উইকেটের পতন। দ্বিতীয় উইকেটের পতন ঘটল, তুহিনের প্রথম সাফল্য এবং দলের জন্য দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল। বটেশ্বর স্পোর্টিং ক্লাবের বাপ্পি, তিনি আউট হয়ে গেলেন। হেলিকপ্টারের মতো খেলতে চেয়েছিলেন এবং ব্যাটের আউটসাইড পার্টে লেগে সরাসরি চলে যায় কামরুলের হাতে। ভাই ব্যাটসম্যানের নাম কিটা?
নতুন ব্যাটসম্যান রাহেল। ওভারের প্রথম বল, ডট বল। ওভারের পরবর্তী বল, আরেকটি বাধা বল ছিল, ডট বল। ওভারের চতুর্থ বল, লং অফে কোনো ফিল্ডার নেই, যে কারণে অনায়াসে বল চলে গেল সীমানার বাইরে। ওয়েলকাম বাউন্ডারি নতুন ব্যাটসম্যান রাহেলের ব্যাট থেকে। ওভারের পরবর্তী বল অফ স্টাম্পের অনেক বাইরে, আম্পায়ার এবং থার্ড ম্যানে থাকা ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। মোট 5টি রান। দলীয় রান 107, 2 উইকেটের বিনিময়ে। ওভারের পরের বল অফসাইডে সরে গিয়ে পুল করতে চেয়েছিলেন, ব্যাটে বলে টাইমিং হয়নি, ডট বল। অষ্টমতম ওভারে খেলা শুরু হবে। ফুলার লেন্থের বল ছিল, সরাসরি পেটে আঘাত হানে, ডট বল। ওভারের পরিসমাপ্তি। 8 ওভারের খেলা শেষে দলীয় রান 107, 2 উইকেটের বিনিময়ে। নবমতম ওভারের খেলা শুরু হবে। বোলিং আমরা দেখতে পাচ্ছি ইমরান। রাইট আর্ম ফাস্ট মিডিয়াম এই বোলার। ওভারের প্রথম বল আউটসাইড এজ হয়েছিল, ওয়ান বাউন্স হয়ে কিপার রফির গ্লাভসে বল, ডট বল। আর পরবর্তী বল লং অফের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। অসাধারণ একটি চক্কার মার মুন্নার ব্যাট থেকে। ওভারের তৃতীয় বল, ক্যাচ উঠেছিল, কিপার রাফি তার গ্লাভসে নিতে পারেননি, হয়তো ভালো একটি ড্রাইভ দিলে ক্যাচটি হতে পারত। যাই হোক, একটি রান হয়ে গেল। পরবর্তী বল ক্যাচের শট, ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। রাহেলের ব্যাট থেকে একটি 4-এর মার। দলীয় সংগ্রহ 118। নবমতম ওভারের খেলায় গিয়ে ওভারের পরবর্তী বল, ডট বল। ওভারের পরের বল, হোয়াইট বল। আবারও হোয়াইট। অতিরিক্ত কাজ থেকে এই ওভারে 2টি রান যুক্ত হয়ে গেল, পরপর 2টি হোয়াইট। ওভারের পরের বল ফুল করতে চেয়েছিলেন,
মিস ফিল্ডিং, যার সুবাদে একটি রান। ডট বল, 120, 2 উইকেটের বিনিময়ে 9 ওভারের খেলা শেষে 9-9। দশমতম ওভারে খেলা শুরু, বোলিংয়ে তুহিন। গতিময় একটি ডেলিভারি, ওভারে পরবর্তী বল। রিড বল ছিল, হোয়াইট। দলীয় রান 124। এবারে একটি মাত্র লিগেল ডেলিভারি হয়েছে। ফ্রি হিট বল এখনো কিন্তু বিদ্যমান, আবারও হোয়াইট। ওভারের পরের বল, একটি রান হয়ে গেল। একশত 26, 2 উইকেটের বিনিময়ে চলছে দশমতম ওভারের খেলা। স্ট্রাইকে রাহেল এবং নন স্ট্রাইকে মুন্না। রাহেল 9 বল থেকে 9 রান করে ক্রিজে আছেন এবং মুন্না 28 বল থেকে 65 রান করে ক্রিজে আছেন এই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, দুঃখিত রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। ওভারে তৃতীয় বল করবেন তুহিন, স্ট্রাইকে রাহেল। পাওয়ারফুল একটি শট, বল চলে গেল সীমানার বাইরে। চারের মার রাহেলের ব্যাট থেকে দলীয় রান 130। ওভারের চতুর্থ বল, হোয়াইট বল, রান নিতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত আর রান নেননি। ওভারের পরের বল, 9 বল, ফ্রি হিট বল। ওভারের পরবর্তী বল ড্রাইভ করে দিয়েছেন, লং অন অঞ্চলে ফিল্ডার আছেন, একটি রান। ওভারের পরবর্তী বল ক্যাচেস আউট হয়েছিল এবং বল চলে গেল সীমানার বাইরে।
পাঁচটা পাঁচটা। দশমতম ওভারে শেষ বল করবেন তুহিন। এবারে যিনি 17টি রান দিয়েছেন, বেশ কয়েকটি ওয়াইড এবং বেশ কয়েকটি প্রায় 2টি নো বল ছিল। ওভারের শেষ বল ডট বল এবং যার সুবাদে ওভারের পরিসমাপ্তি। 10 ওভারের খেলা শেষ, দলীয় রান 137 37। দুই উইকেটের বিনিময়ে। এগারোতম ওভারের খেলা শুরু হবে। বোলিংয়ে রফি। 11তম ওভারের খেলা শুরু হবে। 137 দুই উইকেটের বিনিময়ে বটেশ্বর স্পোর্টিং ক্লাব। ওভারের প্রথম বল করবেন, তার ব্যক্তিগত তৃতীয় ওভার আঁকিয়েছিলেন ব্যাটে বলে, টাইমিং হয়নি, আউটসুইং ডেলিভারি ছিল। সরাসরি উইকেট রক্ষক ইমরানের গ্লাভসে বল চলে যায় ডট বল। ওভারের পরবর্তী বল, এবারে পিচ থেকে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন, স্লোয়ার ধরনের বল ছিল, ব্যাটসম্যান পরাস্ত, ডট বল। পরের বল আবারও স্লোয়ার বল, ব্যাটসম্যান রাহেল পরাস্ত, ডট বল। পরপর 3টি ডট। পরে পরবর্তী বল পুল করে দিয়েছেন, লফটেড ড্রাইভ। ছক্কা হয়েছে নি তুইন ভাই? এবারে পরবর্তী বল আউটসাইড এজ, এবং একটি রান। এই রানটি এসেছে রাহেলের ব্যাট থেকে। দলীয় রান 44। পরের বল ডট বল ছিল, দুঃখিত হোয়াইট বল, এবং বাইশ সুবাদে একটি রান, মোট 2টি রান। পরের বল ডট বল, ও বলার আগরটা হোয়াইট হয়েছে নি, তো আর ঠিক আছে। Stay down. 12তম ওভারে খেলা শুরু হবে। বোলিংয়ে তুফাজ্জল। ওভারের প্রথম বলেই কিন্তু হাই হ্যান্ডসাম লফটেড ড্রাইভ, লং অফের উপর দিয়ে বল চলে গেল, দুঃখিত লং অনের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। ওভারের প্রথম বলে ম্যাক্সিমাম। ওভারের পরের বল একটি রান।
দলীয় রান 151, 2 উইকেটের বিনিময়ে। ভালো একটি স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে বটেশ্বর। পরবর্তী বল হয়ে গেল ক্লিন বোল্ড, সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত হানলো। তৃতীয় উইকেটের পতন ঘটল। নতুন ব্যাটসম্যান সাকিব। ওভারের প্রথম বল, বোলার ড্রাইভ দিয়েছিলেন, শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেনি। বল চলে যায় মিড অফে, সেখান থেকে ফিল্ডিং হলো, একটি রান। ওভারের পরবর্তী বল, একটি রান। আজকের এই প্রীতি ম্যাচে স্বাগতিক বটেশ্বর স্পোর্টিং টসে হেরে তারা ব্যাটিং করছে। 14 ওভারের এই খেলা। ওভারের পরবর্তী বল, হোয়াইট বল। অতিরিক্ত একটি রান, দল স্কোর বোর্ডে বটেশ্বর স্পোর্টিং ক্লাবের। স্ট্রাইকে নতুন ব্যাটসম্যান সাকিব, এক বল থেকে 1 রান করে স্ট্রাইকে আছেন তিনি, এবং নন স্ট্রাইকে মুন্না আছেন। ওভারের পরের বল, মিস ফিল্ডিং, যার সুবাদে ফাইন লেগ অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। বয় আকারে 4টি রান এবং 12তম ওভারের খেলা শেষ। 158, 3 উইকেটের বিনিময়ে। তেরোতম ওভারে বোলিং করবেন রফি। ওভারের প্রথম বল, হোয়াইট বল। ওভারের পরের বল, একটি রান দ্রুততার সাথে নিয়ে নিলেন দুই ব্যাটসম্যান। এই রানটি এসেছে মুন্নার ব্যাট থেকে। স্লোয়ার বল, এবং স্লোয়ার বলে কিন্তু পানিশমেন্টটিতে কোনো ভুল করেননি ব্যাটসম্যান সাকিব। লং অফ সীমানা ধরে পার করে দিলেন এবং বল চলে গেল সীমানার বাইরে। ওভারের তৃতীয় বল, এর কালেন্টে বল ছিল, মিস ফিল্ডিং এর সুবাদে 4টি রান। মিস ফিল্ডিং এর দরুন কিন্তু অনেকগুলো রান কনসিড করতে হচ্ছে টাইগার বয়েজ ক্রিকেট টিমকে, এবং বড় লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে বটেশ্বর স্পোর্টিং ক্লাব 170, 3 উইকেটের বিনিময়ে। ওভারের পরবর্তী বল, ডট বল। টাইগার বয়েজ ক্রিকেট টিমের তাদের অন্যতম সদস্য জুয়েল আহমদের প্রবাস গমন উপলক্ষে আজকের এই ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ। যেখানে স্বাগতিক বটেশ্বর স্পোর্টিং ক্লাব তাদের মোকাবেলা করছে টাইগার বয়েজ ক্রিকেট টিম। ওভারের পরবর্তী বল, সরাসরি সিলিমিডনে থাকা ফিল্ডার তুফাজ্জলের হাতে বল, ডট বল, এবং ওভারের পরিসমাপ্তি। 13 ওভারে খেলা শেষ, দলীয় রান 171।
71। শেষ ওভারের খেলা, সুহান তিনি বোলিং করবেন। Over पे अगले मैजिक को ওভারের প্রথম বল এবং সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত হানলো, চতুর্থ উইকেটের পতন ঘটল। সাকিব আউট হয়ে গেলেন। ওভারের প্রথম বলেই রিপ্লেতে দেখতে পাচ্ছেন সরাসরি, কিন্তু এটা বলে কোনো টাইমিংই ছিল না, সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত হানে এবং যার সুবাদে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন সাকিব। তুইন ভাই ব্যাটসম্যান কে? তুইন ভাই জিজ্ঞাসা ব্যাটসম্যান রাহেল নু আগে নু पक्का ला रेडी रेडी নতুন ব্যাটসম্যান আতিক। ওভারের প্রথম বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। যেহেতু শেষ ওভারের খেলা, সে কারণে হাত খুলেই কিন্তু খেলতে চাইবেন নতুন এই ব্যাটসম্যান। ওদের জন্য ওভারের পরবর্তী বল, হাত খোলার কথা বলছিলাম, এবং স্কোয়ার লেগের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি নতুন এই ব্যাটসম্যান আতিকের কাছ থেকে। घटना भाई घटना ओ तो बंदी को ওভারের পরের বল এবারে কাট করে দিয়েছেন। পয়েন্টে গিয়ে ফিল্ডিং করবেন একজন ফিল্ডার। যতক্ষণে ফিল্ডিং হলো, 2টি রান হয়ে গেল। দলীয় রান 185। শেষ ওভারের খেলা চলছে। ওভারের পঞ্চম বল করবেন সুহান। মুক্তিয়ারক মুক্তার কমেন্ট করেছেন অল দ্য বেস্ট টাইগার বয়েস, ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। ওভারের পরের বল ফ্লিক করে দিয়েছেন স্কোয়ার লেগে সাগর, মিস ফিল্ডিং এবং যার সুবাদে একটির বদলে 2টি রান। ওভারের পরের বল এবং সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত হানলো। উইকেটের পতন, আতিক আউট হয়ে গেলেন। রিপ্লেতে দেখতে পাবেন কিভাবে তিনি আউট হয়ে গেলেন। কত বল রান? 87 হয়েছে, 93 হলো। টাকার কত ভাই? এই নিলন লাস্ট ওভারে কত রান হয়েছে? লাস্ট ওভারে 2টা ছক্কা, 2 রান 60টা। 187, লাস্ট ওভারে 2 ছক্কা, 2 রান 4টা, 16 রান আইছে। 16 রান হয়েছে লাস্ট ওভারে। হ্যাঁ ও তো 2 4টা আর ছক্কা 2টা। হোয়াইট হয়েছে না তো? না ওভারে ওয়াইড হয়েছে না। ওভারে কত আইছে? ওভারে 16 রান। দেখেন আরো বার। দিয়ে দিব না টাকা? টাকা দিব না বে? আমরা দিলাস না বেটা, টাকা দিলাম আমি লইছি এক্সট্রা আমি আজিমটা ডাকবো। আমার কথা হইছে ঠিক আছে নি লাইক পাওয়া দিই ভাই। হ্যাঁ 4টা লাইক পাইছি ভাই, ইলা ভাই ও আপনার 8 লাখ
বেরো নাই ভাই, আমি তো স্কোটিকও করছি 87 ফার্স্টটা। এখন কত রান হয়েছে? 92 5 রান। 5 রান বেশি 5 রান কম পাই দিলাই ভাই বাউন্ডারি। না বাউন্ডারি এরা করে আইছে না এরা এক্সট্রা করবো না। মিস্টার ওয়াইড দিয়ে রাখা আছে সৌদি লাইন ভাই সৌদি ভাই এখন কি করতাম একটা করে দিতাম নি রান কো করো ওয়াইড এটা দিয়া বুঝুনি ভাই সাইড দিয়ে তারা করছে তুমি করতে রান এর আটা লাগে না ইচ্ছা করে করেছি রান যা লালা তুমি ইচ্ছা করে করছি না আচ্ছা ভাই ভাই কি হইছে আমরা শোনা কল কিতা বললেন কত রান 5 রান দরকার না, এরারও 50 থাক, আমরা 50 থাক 90 রান দিলাইন আপনি। হয়তো আমরারও দুই একটা ভুল হইতে পারে, ঠিক না? আমরা শোনা কল তো কত আর ওই যে 90 রান টার্গেট দিলাইন। হ্যাঁ বলার ঠিক আছে বলতে নি? 90 দিলাম পরে দেখা যাব যে আরছে কইব 2-3 রানের লাগে আমরা বাড়াই আর কি হই দিছি, এটাই বাদ দেই। আমরা সবার করছি না মার খাইছ তুই বেড়া যা কিতা দেখতে আমরা সব বলার বলতে কিতা করছেন বলি সবটা দেখা যায় না আমি এবার আগে জুয়েল ভাইটা বলতেছি আমরা কতদিন যে টিমের সঙ্গে খেলা করছি এত তারা বেড়াচড়া করছে স্কোর 3 রান বেড়াচড়া কথা করছে। বলুন চুবাইন ওদের লাগে কখন কেউ বেড়াচড়া লাগাইছে মাঝে পাদের লাইনে ওভার হয়ে গেছে গিয়ে 5 বল 6 বল। আপনার বলার বল তো বোলিং করছেন আমার বোলিং লিয়া মাত্রা 100 খাইলা তো কে যাচ্ছিল পারমেন্ট বলার না ও বোলার বোলিং করছে। জল 13 রান দিছি 34। 3 বারে 34 সুয়ানে 3 বারে 44 রফিয়ে 4 বারে 55 সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে। এখানে টাইগার বয়েজ ক্রিকেট টিম তাদের লক্ষ্যমাত্রা 84 বলে 190 রান। এই টার্গেটে তারা ব্যাটিং করবে। আজকের এই ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচে
স্বাগতিক বটেশ্বর স্পোর্টিং ক্লাব, তারা টসে হেরে ব্যাটিং করে নির্ধারিত 14 ওভারে 5টি উইকেটের পতন ঘটে এবং 189 রান করতে সমর্থ হয়। 190 রানের টার্গেটে ব্যাটিং করবে টাইগার বয়েজ ক্রিকেট টিম। আমাদেরকে কমেন্ট করেছেন বখতিয়ার হক মক্তার, আরিফ কই, আরিফ তিনি মনে হয় ওনার ব্যক্তিগত কোনো কাজে আজকে খেলছেন না, হয়তো বা অন্য কোনো ম্যাচে তিনি টাইগার বয়েজের হয়ে খেলবেন। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। টিম অফ সোনারপাড়ার অধিনায়ক আপনার আমি ক্যাপ্টেন থাকা আজকে 100 রান পুরো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বটেশ্বর স্পোর্টিং ক্লাবের ব্যাটিং সামারি। উদ্বোধনী ব্যাটসম্যান রাহাত 18 বল থেকে 25 রান করে সুহানের বলে বোল্ড হয়ে টেবিলে এনে ফিরে যান এবং আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তিনি নট আউট, যিনি প্রায় 7 থেকে 8টি কিন্তু লাইফ পেয়েছিলেন, তিনি নট আউট 36 বলে 78 রান করেছেন। বটেশ্বর স্পোর্টিং ক্লাবের সর্বোচ্চ স্কোরার বাপ্পি 4 বল থেকে 3, রাহেল 18 বল থেকে 21, সাকিব 7 বল থেকে 12 এবং আতিক 5 বল থেকে 16 রান করে সুহানের বলে বোল্ড হয়ে টেবিলে এনে ফিরে যান। 189 রান 14 ওভারে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যুক্ত করতে সমর্থ হয়েছে বটেশ্বর স্পোর্টিং ক্লাব, যেখানে 32টি এক্সট্রা রান ছিল টাইগার বয়েজ ক্রিকেট টিমের, 23টি ওয়াইড এবং 4টি নো বল, একটি লেগ বাই এবং একটি 22 সূত্রে 4 রান ছিল। যাই হোক, অল্প কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে, যেখানে টাইগার বয়েজ ক্রিকেট টিমের লক্ষ্যমাত্রা 190। আমরা দুই টিমের স্কোয়াড আপনাদের সামনে তুলে ধরেছি। বটেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে যারা আজকে খেলছেন: দেলওয়ার, দলীয় অধিনায়ক হৃদয়, সাকিব, ইমন, নাহিদ, আজিম, বাপ্পি, অপি, রাহাত, রাহেল এবং মুন্না। অপরদিকে টাইগার বয়েজ ক্রিকেট টিমের হয়ে যারা খেলছেন: জুয়েল, দলীয় অধিনায়ক ইমরান, তুহিন, সাগর, রফি, সুহান, রিফাত, কামরুল, তুফাজ্জল, সৈকত এবং সুহেল। তৃতীয় ইনিংসের খেলা শুরু হবে। ব্যাটিংয়ে আমরা দেখতে পাচ্ছি দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাঠে নামছেন।
টোটাল স্পোর্টস। একশত 90 রানের লক্ষ্যমাত্রা টাইগার বয়েজ ক্রিকেট টিমের। রিকোয়ার্ড রান রেট পার ওভার 13.57। দুই উদ্বোধনী ব্যাটার মাঠে নেমেছেন। আজকের এই ফ্রেন্ডলি ম্যাচ যার জন্য আয়োজন টাইগার বয়েজ ক্রিকেট টিমের অন্যতম সদস্য জুয়েল আহমদ, তার প্রবাস গমন উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান এবং প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়রা তারা কিন্তু দুই প্রান্তে লাইন আপ হয়েছেন তাকে সম্মান প্রদর্শন করার জন্য। জুয়েল তিনি কিন্তু মাঠে প্রবেশ করছেন। তার ক্রিকেটীয় জীবন আজকে কিন্তু ইতি ঘটছে। জীবন জীবিকার তাগিদে তিনি প্রবাসে গমন করছেন। তাকে দুই দলের খেলোয়াড়রা দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন এবং সম্মান জানিয়ে শেষবারের মতো তাদের এই সতীর্থকে ক্রিকেট ম্যাচে স্বাগত জানিয়েছেন, ক্রিজে স্বাগত জানিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে। আমরা জুয়েল আহমেদের প্রবাস জীবনের সফল এবং সার্থক হোক এই কামনা করি টোটাল স্পোর্টসের পক্ষ থেকে। দ্বিতীয় ইনিংসের প্রথম বল করবেন দেলওয়ার। স্ট্রাইকে জুয়েল। ওভারের প্রথম বল, নো বল। নো বল অর্থাৎ ফ্রি হিট বল, অতিরিক্ত কাট থেকে একটি রান। ওভারের পরবর্তী বল ফ্রি হিট বল, দেখা যাক কাজে লাগাতে পারেন কিনা। স্ট্রেইট ড্রাইভ করে দিয়েছেন এবং বল চলে গেল লং অফের উপর দিয়ে সীমানার বাইরে। 4 মার জুয়েলের ব্যাট থেকে। আজকে তার দেশের মাটিতে শেষ ম্যাচ, দেখা যাক শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে বড় একটি ইনিংস উপহার দিতে পারেন কিনা দলের জন্য। ওভারের পরবর্তী বল হোয়াইট বল। আজকে অনেকেই কিন্তু টাইগার বয়েজ ক্রিকেট টিমের হয়ে এই ফ্রেন্ডলি ম্যাচে অংশগ্রহণ করতে পারছেন না, যেখানে আরিফুল ইসলামের কথা বলতে হয়, টাইগার বয়েজ ক্রিকেট টিমের অধিনায়ক। ওভারের পরবর্তী বল হয়ে গেল একটি রান জুয়েলের ব্যাট থেকে।
দেশ এবং প্রবাস থেকে যারা টোটাল স্পোর্টসের পর্দায় এই মুহূর্তে চোখ রেখেছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টোটাল স্পোর্টসের পর্দায়। শুভ সকাল। টাইগার বয়েজ ক্রিকেট টিমের কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, টাইগার বয়েজ ক্রিকেট টিমের অন্যতম সদস্য জুয়েল আহমদের প্রবাস গমন উপলক্ষে আজকের এই ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, এবং ক্রিকেট ম্যাচের পরেই কিন্তু জুয়েল আহমদকে সংবর্ধনা প্রদান করা হবে টাইগার বয়েজ ক্রিকেট টিমের পক্ষ থেকে। 14 ওভারের এই ফ্রেন্ডলি ম্যাচ প্রথম ইনিংসের খেলা শেষ হয়ে গেছে, দ্বিতীয় ইনিংসের খেলা চলছে। ওভারের পরের বল ক্যাচের শাউট, যেখানে ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল চলে গেল স্কোয়ার লেগের উপর দিয়ে সীমানার বাইরে। ম্যাক্সিমাম শট কামরুলের ব্যাট থেকে। ওভারের পরবর্তী বল চলে গেল মিড উইকেট অঞ্চলে, একটি রান জুয়েলের ব্যাট থেকে, এবং এরই সাথে ওভারের পরিসমাপ্তি। দলীয় রান 15। নতুন ওভারে খেলা শুরু হয় বোলিংয়ে আজিম। ওভারের প্রথম বল পুল করে দিয়েছেন, ক্যাচের মতো উঠেছিল, একজন ফিল্ডার ছিলেন, শেষ পর্যন্ত তাকে ডিপে নিতে পারেননি। একটি রান জুয়েলের ব্যাট থেকে। দলীয় রান 16। মোহাম্মদ শিমুল কমেন্ট করেছেন, জুয়েল ভাই 50 করলে 500 টাকা গিফট। দেখা যাক 50 করতে পারেন কি না। ওভারের পরবর্তী বল লোয়ার ফুলটস ডেলিভারি এবং ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে বিশাল একটি চক্কার মার কামরুলের ব্যাট থেকে। ওভারের পরের বল ভালো একটি বল ছিল, ডট বল। মুক্তার কমেন্ট করেছেন জুয়েল 50 মারো। দীপু মুই কমেন্ট করেছেন জুয়েল 100 চাই। ওভারের পরবর্তী বল চলে গেল সীমানার বাইরে, ম্যাক্সিমাম শট কামরুলের ব্যাট থেকে। ওভারের পরের বল হোয়াইট বল, আম্পায়ারের বাইরে ছিল, যে কারণে হোয়াইটের সিগন্যাল আম্পায়ারের। দলীয় রান 29, কোনো উইকেট না হারিয়ে। ওভারের পরের বল গুড লেন্থের ভালো একটি ডেলিভারি, সরাসরি উইকেট রক্ষক রাহাতের গ্লাভসে বল, ডট বল। ওভারের শেষ বল করবেন আজিম, স্ট্রাইকে কামরুল। ভালো একটি ডেলিভারি, ডট বল, এবং এরই সাথে ওভারের পরিসমাপ্তি। 2 ওভারে খেলা শেষ, দলীয় রান 29, কোনো উইকেট না হারিয়ে টাইগার বয়েজ ক্রিকেট টিম
নতুন ওভারের খেলা শুরু হবে। বোলিংয়ে দেলওয়ার প্রথম বল করলেন, একটি রান। জুয়েলের ব্যাট থেকে এই রানটি এসেছে। কারেন্ট রান রেট 13.85 এবং রিকোয়ার্ড রান রেট 13.52। পরের বল অফ ড্রাইভ করেছিলেন, ব্যাটে বলে টাইমিং হয়নি, ডট বল। পরবর্তী বল, ভালো একটি ডেলিভারি, ব্যাটসম্যান কামরুল ডিফেন্স করলেন, শট খেলার কোনো প্রচেষ্টা করেননি। বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, ডট বল। ওভারের পরবর্তী বল হোয়াইট বল, স্টাম্পের বাইরে ছিল, যে কারণে হোয়াইটের সিগন্যাল আম্পায়ারের। এবারে পরের বল আউটসাইড এজ হয়েছে, যার সুবাদে একটি রান। কামরুলের ব্যাট থেকে এই রানটি এসেছে, দলীয় রান 32। এবারে পরবর্তী বল ঘুরিয়েছিলেন ব্যাট, এটা বলে টাইমিং হয়নি সঠিকভাবে, ডট বল। ওভারের পরের বল ডট বল এবং এটির সাথে ওভারের পরিসমাপ্তি। 3 ওভারে খেলা শেষ, দলীয় রান 32, কোনো উইকেটের পতন ঘটেনি। 32 32 নতুন ওভারে খেলা বোলিংয়ে আজিম। ওভারের প্রথম বল এবং প্রথম বলেই কিন্তু স্কোয়ার লেগ সীমানা দড়ি পার। প্রথম বলেই একটি চক্কার মার কামরুলের কাছ থেকে, দারুণ একটি শট, রিপ্লেতে দেখে নেন। এবার আর একটি বল হয়ে গেল ডট বল। ওভারের পরের বল ডট বল। আজিম ভালো বোলিং করছেন, প্রথম বলে ছক্কার পর 2টি ডট বল। ওভারের পরবর্তী বল ফুলটস ডেলিভারি ছিল, মিস ফিল্ডিং, শেষ পর্যন্ত একটি রান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে দুই ব্যাটসম্যানকে। পরের বল হোয়াইট বল, অতিরিক্ত খাত থেকে একটি রান। দলীয় স্কোরবোর্ডে দলীয় রান 40, উইকেটের পতন ঘটেনি। জুয়েল 8 বল থেকে 8 রান করে ক্রিজে আছেন। নন স্ট্রাইক প্রান্তে 15 বল থেকে 27 রান করে কামরুল।
আর এর পরবর্তী বল এবং আউট হয়ে গেলেন জুয়েল। ক্যাচ আউটের ফাঁদে পড়ে আউট হয়ে গেলেন এই ব্যাটসম্যান। স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছেন। অ্যাকশন রিপ্লেতে দেখতে পারবেন আউটসাইড এজ হয়েছিল, এটা বলে টাইমিং হয়নি এবং সরাসরি উইকেটরক্ষক রাহাত তিনি কিন্তু কোনো ভুল করেননি ক্যাচটি নিতে। নতুন ব্যাটসম্যান রিফাত, ওভারের প্রথম বল সফট হ্যান্ডে খেলেছেন, ডট বল এবং এরই সাথে ওভারের পরিসমাপ্তি। 4 ওভারের খেলা শেষ, দলীয় রান 40 1 উইকেটের বিনিময়ে। জুয়েল তিনি 9 বল থেকে 8 রান করে আউট হয়ে গিয়েছেন নিজের শেষ ম্যাচে। টাইগার বয়েজ ক্রিকেট টিমের হয়ে আজকে তার শেষ ম্যাচ। কিছুদিনের ভিতরেই তিনি জীবন জীবিকার তাগিদে প্রবাসে গমন করবেন। নতুন ওভারে খেলা শুরু হবে, দলীয় রান 40 1 উইকেটের বিনিময়ে। পঞ্চমতম ওভারে খেলা শুরু হবে, বোলিংয়ে সাকিব। ওভারের প্রথম বল হোয়াইট বল, হোয়াইট অতিরিক্ত কাত থেকে একটি রান দলীয় স্কোরবোর্ডে। ওভারের পরের বল আবার হোয়াইট, সাকিবের পরের বল আবারও হোয়াইট, পরপর 3টি হোয়াইট। নিজের প্রান্ত বদল করেও কিন্তু লিগেল কোনো ডেলিভারি করতে সমর্থ হচ্ছে না এই বোলার। 3টি হোয়াইট। পরে পরবর্তী বল এবারে 9 বল এবং বল চলে গেল সীমানার বাইরে। 9 বল অর্থাৎ ফ্রি হিট বল। মোট 7টি রান যুক্ত হবে দলীয় স্কোরবোর্ডে টাইগার বয়েজ ক্রিকেট টিমের। ফ্রি হিট বল, দেখা যাক কামরুল ড্রাইভ করেছিলেন ব্যাটে বলে, সঠিকভাবে কিন্তু টাইমিং হয়নি। 1টি রান পেয়ে যাবেন যতক্ষণে ফিল্ডাররা ফিল্ডিং করবেন। ওভারের পরবর্তী বল, হোয়াট এ টাইমিং, হোয়াট এ শট, গ্রেট শট রিফাতের ব্যাট থেকে। ওভারের পরবর্তী বল আউট করে দিয়েছেন কিপার যতক্ষণে ফিল্ডিং করলেন, 1টি রান। ওভারের পরবর্তী বল এবারে হাঁটু গেড়ে লফটেড শট, লং অনের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। চক্কার মার কামরুলের ব্যাট থেকে। দলীয় রান 64।
ওভারের পঞ্চম বল করবেন সাকিব, স্ট্রাইকে কামরুল। আর ফুলটস ডেলিভারি, স্কোয়ার লেগে বল চলে গেল এবং একটি রান। ওভারের শেষ বল, হোয়াইট বল। হোয়াইট বল, অতিরিক্ত কাত থেকে একটি রান, দলীয় রান 66। ওভারের পরের বল, হোয়াইট বল, অতিরিক্ত কাত থেকে একটি রান। দলীয় স্কোর বোর্ডে ওভারের পরের বল, ডট বল এবং এর সাথে ওভারের পরিসমাপ্তি। দলীয় রান 67, 1 উইকেটের বিনিময়ে। সাতষট্টি। নতুন ওভারে খেলা শুরু হবে। বোলিংয়ে আমরা দেখতে পাচ্ছি রাহাত। নতুন ওভারের প্রথম বল, হোয়াইট বল। ওভারের পরবর্তী বল এবং বল চলে গেল ডিপ ফাইন লেগ অঞ্চলে। এবং একটি রান। কামরুলের ব্যাট থেকে এই রানটি এসেছে। ওভারের পরের বল, ডট বল। ওভারের পরের বল, ডট বল। ভালো বোলিং করছেন রাহাত। ভাইয়াকার একটি রান। ওভারের শেষ বল এবং একটি রান। ওভারের পরিসমাপ্তি। দলীয় রান 71। 6 ওভার।
ওভারের প্রথম বল হোয়াইট। ওভারের পরের বল এবারে হাই আনসাম লফটেড শট, চক্কার মার কামরুলের ব্যাট থেকে। ওভারের পরের বল এবং বল চলে গেল ডিপ ফাইন লেগের উপর দিয়ে সীমানার বাইরে। ওভারের পরের বল এবং আরেকটি চক্কার মার। ওভারের পরবর্তী বল আরেকটি চক্কা। হইরাম ভাই হইরাম। প্রিয় দর্শক, নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের স্কোরবোর্ডে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। কিছুক্ষণের মধ্যে স্কোরবোর্ড ঠিক হয়ে যাবে, আমাদের সঙ্গেই থাকুন। ওভারের পরের বল এবং লফটেড শট। ওইরাম নেটের সমস্যা করে লোডিং করে লোডিং নেট গেছে গিয়া লোডিং করে। लोडिंग करे टाइम 2 मिनिट देओ ऐसे नहीं जानी ना बेटा अच्छा वो तो पूछो बोल रहा है जान को तो देगा तो जाना ना
দুই বলে এখন রাহাত সুপ্রিয় দর্শক, আমাদের স্কোরবোর্ড আমরা আশা করছি ঠিক হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুবারে এখন হয়েছে না না ওগু ডট নেই হয়তো 3 বলে এখন দলীয় রান 108 এক উইকেটের বিনিময়ে। ওভারের পরবর্তী বল, একটি রান। ইমরান ভাই 9 109 তারা ফিরে দিলাম আরো বড় নেই 8 রান ওভারের পরবর্তী বল জুসি ফুল টস এবং সরাসরি সীমানার বাইরে। স্কোয়ার লেগের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। ছক্কার মার রিফাতের ব্যাট থেকে। দলীয় রান 115। ওভারের পরবর্তী বল এবং আরে একটি হাই হ্যান্ডসাম ডিপ মিড উইকেটের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। এর সাথে ওভারের পরিসমাপ্তি। 8 ওভারে দলীয় রান 121। জয়ের জন্য 34 বলে 69 রানের প্রয়োজন। কামরুল ভাই 10 করি লাগে লাস্ট 60 অ্যাকশন রিপ্লে দেখে নেট কিভাবে হাঁকিয়েছেন। রিফাত ব্যাক ফুটে গিয়ে পাঞ্চ করে দিয়েছেন এবং ডিপ মিড উইকেটের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। নতুন ওভারে খেলা শুরু হবে। বোলিংয়ে আজিম এবং স্ট্রাইকে কামরুল। 28 বলে 77 রান করে ক্রিজে আছেন এই ব্যাটসম্যান। নবমতম ওভারে খেলা শুরু হবে। বোলিংয়ে রাইট হ্যান্ডেড বোলার আজিম। ওভারের প্রথম বলেই বল চলে গেল সীমানার বাইরে ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে। ওভারের প্রথম বলে একটি 4 হাঁকিয়েছেন কামরুল। ওভারের পরের বল ভালো একটি ডেলিভারি ছিল, তো অফ স্টাম্পের বাইরে, অর্থাৎ হোয়াইটের সিগন্যাল আম্পায়ার সুয়ানের অতিরিক্ত আকারে একটি রান। দলীয় স্কোর বোর্ডে রিকোয়ার্ড রান রেট 10.97 এবং কারেন্ট রান রেট 15.43। মানে পরবর্তী বল ঘুরিয়েছিলেন হোয়াইট বল, আরেকটি রান অতিরিক্ত খাত থেকে দলীয় স্কোর বোর্ডে। টাইগার বয়েজ ক্রিকেট টিমের ওভারের পরের বল, একটি রান। কামরুলের ব্যাট থেকে এই রানটি এসেছে। ওভারের পরবর্তী বল হোয়াইট বল। প্রথম দেখার অনেকটাই মনে হয়েছিল স্টাম্পে গিয়ে লাগতে পারতো, লেগ স্টাম্পে, তো শেষ পর্যন্ত আর বিপদ হয়নি। স্টাম্পের বাইরে দিয়ে বল চলে যায়। ওভারের পরের বল ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করে দিয়েছেন। একজন ফিল্ডার দৌড়াচ্ছেন এবং যতক্ষণে ফিল্ডিং হলো একটি রান। পরের বল হোয়াইট। অতিরিক্ত কাপ থেকে আরেকটি রান। এই ওভারে 4টি হোয়াইট এসেছে।
মাত্র 3টি লিগ্যাল ডেলিভারি, বাকি সবগুলো বয়লি কিন্তু হোয়াইট ছিল, তার 3টি হোয়াইট, দুঃখিত 4টি হোয়াইট। চতুর্থ বল করবেন আজিম, স্ট্রাইকে কামরুল, লাইট কাট করে দিয়েছেন এবং একটি রান। কিপার সাকিব দৌড়ে গিয়ে যতক্ষণে ফিল্ডিং করলেন। দলীয় রান 32। পরবর্তী বল স্লো ধরনের বল ছিল, ডট বল। ওভারে শেষ বল করবেন আজিম, স্ট্রাইকে রিফাত। 15 বলে 23 রান করে ক্রিজে আছেন এই ব্যাটসম্যান এবং তার পার্টনার কামরুল উদ্বোধনী এই ব্যাটসম্যান 31 বলে 83 রান করে ক্রিজে আছেন। সেঞ্চুরি থেকে মাত্র 17টি রান দূরে। ওভারের পরবর্তী বল ব্যাটের আউট পার্টে লেগে থার্ডম্যানে তাকা এবং কিপারকে পাকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। ওভারের পরিসমাপ্তি 136। 9 ওভারের খেলা শেষে। পাঁচটি ওভারের খেলা বাকি। 30 বল থেকে 54 রান করতে হবে টাইগার বয়েজ 54 লাগে ক্রিকেট টিমকে 54 জিততে হলে। আর মাত্র 5টি ওভারের খেলা বাকি। রিকোয়ার্ড রান রেট 10.80, অর্থাৎ প্রায় 11 রান করে প্রতি ওভারে রান তুলতে হবে জয়ের বন্দরে পৌঁছাতে হলে টাইগার বয়েজ ক্রিকেট টিমকে। জুয়েল আহমদের প্রবাস গমন উপলক্ষে টাইগার বয়েজ ক্রিকেট টিম আজকের এই প্রীতি ম্যাচ আয়োজন করেছে, যেখানে তারা মোকাবেলা করছে স্বাগতিক বটেশ্বর স্পোর্টিং ক্লাবের। টসে জিতে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করে বটেশ্বর স্পোর্টিং ক্লাব নির্ধারিত 14 ওভারে 5টি উইকেট হারিয়ে 189 রান করতে সমর্থ হয় তারা। ওভারের পরবর্তী বল, কিন্তু নতুন ওভারের প্রথম বল চলে গেল কাবার অঞ্চলে, 1টি রান। ওভারের পরবর্তী বল ডট বল। 10ম ওভারে তৃতীয় বল করবেন দেলবার, স্ট্রাইকে রিফাত। দারুণ একটি শট, ম্যাক্সিমাম শট, চক্কার মার রিফাতের ব্যাট থেকে। দলীয় রান 143। ওভারের পরবর্তী বল ড্রাইভ করে দিয়েছেন, বল চলে গেল লং অন অঞ্চলে। ফিল্ডার আছেন বাপ্পি, 1টি রান পাবেন। ওভারের পরের বল শর্ট লেগ থেকে ফিল্ডিং হলো, 1টি রান। ওভারের শেষ বল ডট বল এবং এরই সাথে ওভারের পরিসমাপ্তি। 10 ওভারের খেলা শেষ, 145, 1 উইকেটের বিনিময়ে। আর মাত্র 4টি ওভারের খেলা বাকি। 24 বলে 45 রান করতে হবে, অর্থাৎ ওভার প্রতি 11.25 রান করতে হবে, প্রায় 12 রান করতে হবে। নতুন ওভারের খেলা,
বোলিংয়ে রাহাত। প্রথম বল, ডট বল। রাহাত তার ব্যক্তিগত তৃতীয় ওভারে বোলিং করছেন। আগের দুইটি ওভার তিনি পেস বোলিং করেছিলেন, এই ওভারে তিনি দেখা যাচ্ছে স্পিন বোলিং করছেন। দেখা যাক টেপ টেনিসে স্পিন বোলিং কতটা কার্যকরী হয় এই ওভারে বুঝে যাবে। আর পরের বল ওয়াইড বল। আরে হাঁটু গেড়ে সুইপ করার প্রচেষ্টা, এটা বলে টাইমিং হয়নি, ডট বল। গুড লেগ স্পিন, গুড লেগ স্পিন। পরবর্তী বল মিস করেছেন নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান কামরুল। তিনি কিন্তু দৌড়ে এসেছিলেন এবং শেষ পর্যন্ত দুই ব্যাটসম্যান একটি রান সম্পন্ন করলেন। এই রানটি অবশ্য বাই আকারে, ব্যাটে লাগেনি। কামরুল তিনি স্ট্রাইকে গুড়িয়েছিলেন, ব্যাটে বলে টাইমিং হয়নি। উইকেট রক্ষক সাকিবের গ্লাভসে বল, ডট বল। গুড ওভার আদায়, গুড ওভার। কামরুল তিনি 35 বলে 50 রান করে ক্রিজে আছেন। সেঞ্চুরি থেকে 15টি রান দূরে, দেখা যাক সেঞ্চুরি পূর্ণ করতে পারেন কিনা উদ্বোধনী এই ব্যাটার টাইগার বয়েজ ক্রিকেট টিমের। পরের বল আউটসাইডে এবং সরাসরি উইকেট রক্ষক সাকিবের গ্লাভসে। উইকেটের পতন, লেগ স্পিনে কিন্তু সাফল্য খুঁজে পেল। আউট হয়ে গেলেন সেট ব্যাটসম্যান, যার কথা বলছিলাম সেঞ্চুরি থেকে 15 রান দূরে, তিনি আউট হয়ে গেলেন। দ্বিতীয় উইকেটের পতন, 147 রান। রান কিন্তু এখনো 42 রান লাগে কিন্তু 43। জিও রিফাত ভাই 43 3 ওভারে। সেরা বোলিং রে ভাই, গুড বোলিং। বারোতম ওভারে খেলা শুরু হবে। বারোতম ওভারে খেলা শুরু হবে। বোলিংয়ে দেলবার, দলীয় অধিনায়ক বটেশ্বর স্পোর্টিং ক্লাবের, এবং ব্যাটিংয়ে রিফাত। ওভারের প্রথম বল ব্লক হলে ছিল বল, একটি রান। কিষান বল ধরিস, দরিয়া কিন্তু স্টাম্প মারবে। নতুন ব্যাটসম্যান রফি তার প্রথম বল মোকাবেলা করবেন। রাইট হ্যান্ডেড এই ব্যাটসম্যান। ওভারের প্রথম বল, দ্বিতীয় বল মোকাবেলা করলেন, একটি রান। গুড বোলিং, গুড বোলিং ভাইয়া। ওভারের পরের বল ভালো একটি ডেলিভারি ছিল, গুড বোলিং দেলওয়ারের কাছ থেকে, ডট বল। দলীয় অধিনায়ক বটেশ্বর স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন। বাউন্ডারি কোনো বিকল্প নেই জয়ের জন্য। ওভারের পরবর্তী বল এবারে পুল করে দিয়েছেন এবং বল চলে গেল সীমানার বাইরে। পুরো ওভার পাল্লা আসিল দেলওয়ার ভাই। ডিপ ফাইন লেগের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। ছক্কার মার রিফাতের ব্যাট থেকে।
দলীয় রান 155। ওভারের পরবর্তী বল এবারে ফুল করে দিয়েছেন, ক্যাচের কল হয়েছে, ক্যাচ হয়নি এবং 2টি রান নিয়ে নিলেন দুই ব্যাটসম্যান। দলীয় রান 157। চলছে 12তম ওভারের খেলা। ওভারের শেষ বল, আউটসাইড এজ হয়েছে, রান হয়নি, ডট বল। ওভারের পরিসমাপ্তি 157, 2 উইকেটের বিনিময়ে। 12 ওভারের খেলা শেষে আর মাত্র 2টি ওভারের খেলা বাকি। 12 বল থেকে 33 রান করতে হবে। 33 লাগে, 33। বলার কয়টা করছে? বলার কয়টা করছে? 3 ওভার। আমি আছি, আমার মিস হইতো নাই ভাই। 13তম ওভারে খেলা শুরু হবে। বোলিংয়ে রাহাত। ওভারের প্রথম বল ডট বল। ঘুরাই লেগে তো লাগতো না রে ভাই। সেরা বলে গুগলি মারিও মাঝে মাঝে বোল্ড হয়ে যাব। আরে পরবর্তী বল, ওয়েল টাইমিং, গুড কাভার ড্রাইভ, বল চলে গেল সীমানার বাইরে। 4 মার রফির ব্যাট থেকে। এখনো 30 লাগে। দলীয় রান 161, 2 উইকেটের বিনিময়ে। পরের বল হোয়াইট বল। স্টাম্পের বাইরে ছিল, যে কারণে হোয়াইটের সিগন্যাল আম্পায়ারের। অতিরিক্ত কাট থেকে 1টি রান। ওভারের পরের বল, গুড বোলিং, এটা বলে টাইমিং হয়নি, ডট বল। সেরা বলেন ভাইয়া, গুড বোলিং। ওভারের পরের বল আবারও মিস, ডট বল। ভালো বোলিং, ভালো বোলিং। পরপর 2টি ডট। এরা ব্যাটসম্যানে ওভার মারতে হইব, 30 রান লাগে কিন্তু এখনো। স্পিন বলে যে ভালো বোলিং করা যায় সেটারই কিন্তু নিদর্শন আমরা দেখতে পাচ্ছি রাহাতের বল থেকে। এবারের পরবর্তী বল, বল চলে কাভার অঞ্চলে, 1টি রান। ভাই লইলা রে ভাই, ব্যাটসম্যানটা লইলাও। রফির ব্যাট থেকে স্ট্রাইকে এখন রিফাত। ওভারের শেষ বল, গুড টাইমিং, ওয়েল কানেক্টেড এবং বল গিয়ে পড়ল লং অনের সীমানা দড়ির বাইরে। ছক্কার মাধ্যমে ওভারের পরিসমাপ্তি। 13 ওভারের খেলা শেষ, 169, 2 উইকেটের বিনিময়ে। 6 বল থেকে 21 রানের প্রয়োজন। সাইড ওভারে 27। 6 বলে 21। একেবারে 21 রান লাগে। টাইট ফিল্ডিং করা। যার জন্য টাইগার বয়েজ ক্রিকেট টিমকে আমার 3টা শেষ তো। সেটা করার জন্য করছে ভাই। সেটা করার জন্য করছে। একটা খালি দল বারে বসে দেলোরে কইতো। রঘু করছে সাইডটা।
স্পিনার করছে চারটা রফি ভাই ও রফি ভাই ও ভাই রে বাউ বাউ ওই তো না তুমিও করছো স্পিনার বলার করলো চারটা করছে দৌড়ে যাচ্ছে বলি রাতে 60টা করছে। রাহাতে দিল চারটা 8টা আবার করবো জানে তারও বাড়ছে এরপরে দৌড়িয়ে যায় বোলিং করে ছয় বল থেকে 21 রানের প্রয়োজন, জমে উঠেছে ম্যাচ। চারটি ছয়ের প্রয়োজন, যার জন্য স্ট্রাইকে রফি, বোলিংয়ে সাকিব ড্রাইভ করে দিয়েছে, মিড অফ থেকে ফিল্ডিং হলো, 1টি রান। ওভারের প্রথম বল এবং হেলিকপ্টার শট রিফাতের ব্যাট থেকে, চক্কার মার, রং অফের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। রিফাত ভাই সাইড বলে 2টা, দলীয় রান 176, 4 বল থেকে 14 রানের প্রয়োজন। ওভারের পরবর্তী শট, পরবর্তী বলে কিন্তু দারুণ একটি শট, লং অনের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক বাউন্ডারি, এবং এরই সাথে নিজের অর্ধশতক পূর্ণ করলেন রিফাত। 3 বল থেকে 8 রানের প্রয়োজন, দেখা যাক রিফাত কাজে লাগাতে পারেন কিনা। 1টি রান, 2 বল থেকে 7 রানের প্রয়োজন। দুই বল থেকে 7 রানের প্রয়োজন, অর্থাৎ 2টি 4 অথবা 1টি 6। বল চলে গেল কাভারের উপর দিয়ে সীমানার বাইরে, চক্কার মার রফির ব্যাট থেকে এবং স্কোর লেভেল, অর্থাৎ 1 বল থেকে 1 রানের প্রয়োজন। 1টি বল থেকে 1টি রানের প্রয়োজন। অ্যাকশন রিপ্লেতে দেখে নিন রফির দুর্দান্ত সেই চক্কার মার, এই ছক্কার মাধ্যমে স্কোরটি লেভেল করে দিয়েছেন দলের জন্য। কাভারে থাকা ফিল্ডার রাহেল, তার চেয়ে দেখা ছাড়া কোনো কিছুই করার ছিল না। দারুণ ব্যাটিং। ওভারের শেষ বল 1 রানের প্রয়োজন, মিস ফিল্ডিং এবং বাই আকারে সেই সুবাদে 4 হয়ে গেল। জয়লাভ করলো বটেশ্বর স্পোর্টিং ক্লাব আজকের এই ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচে 5 উইকেটের বিনিময়ে, দুঃখিত, বটেশ্বর স্পোর্টিং ক্লাবকে 5 উইকেটের বিনিময়ে হারিয়ে টাইগার বয়েজ ক্রিকেট টিম জয়লাভ করলো। অভিনন্দন এবং শুভেচ্ছা টাইগার বয়েজ ক্রিকেট টিমের জন্য, এবং শুভকামনা রইল বটেশ্বর স্পোর্টিং ক্লাবের জন্য। টাইগার বয়েজ ক্রিকেট টিমের অন্যতম সদস্য জুয়েল আহমদের প্রবাস গমন উপলক্ষে আজকের এই প্রীতি ক্রিকেট ম্যাচ, যেখানে 14 ওভারের খেলায় টসে জিতে টাইগার বয়েজ ক্রিকেট টিমের দলীয় অধিনায়ক জুয়েল তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এবং ব্যাটিং করতে নামে বটেশ্বর স্পোর্টিং ক্লাব তারা নির্ধারিত 14 ওভারে 5টি উইকেট হারিয়ে 179 রান করতে সমর্থ হয়, এবং জবাবে রিফাত, কামরুল এবং শেষ দিকে রফির অনবদ্য ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে গেল টাইগার বয়েজ ক্রিকেট টিম।
নিজের দলের হয়ে আজকে শেষ ম্যাচ খেলেছেন জুয়েল আহমদ। তার প্রবাস জীবন শুরু হবে কিছুদিনের মধ্যেই, দেশ ছেড়ে তিনি প্রবাসে চলে যাবেন জীবন জীবিকার তাগিদে। তার প্রবাস জীবন সুন্দর এবং সার্থক হোক এই কামনা আমরা করি। আরিফুল ইসলাম কমেন্ট করেছেন হোয়াট এ ফিনিশিং। ফাইমুদ্দিন চৌধুরী ভাই রিফাত ওনাকে মেনশন করে কমেন্ট করেছেন আরিফ, ধন্যবাদ আরিফ কমেন্টের জন্য। চৌধুরী আবির কামরুল সুপার ব্যাটিং। জি আরিফ গুড ব্যাটিং করেছেন কামরুল, ওয়েল প্লেড অল। প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে আজকে জুয়েল আহমদ তাকে সংবর্ধনা দেওয়া হবে। আমরা ম্যাচ সামারি আপনাদেরকে দেখতে নিচ্ছি। ফটো সেশন করে নিচ্ছে টাইগার বয়েজ ক্রিকেট টিম জুয়েল আহমদের সাথে, শেষ ফটো সেশন। ভিডিও নেই না ফটো ফটো তুলো ভিডিও ভাই করতে পারেন অফিসে দেখো বুটা জো আছে মানে অফিসে ইওর আছে অফিসে নাট আছে আন্দোলন ছবি ধরো না ভাই ধরো ধরো ভাই ইও না ভাই একবারে গেট বেশি আচ্ছা তুলি নাও ভাই তুলি নাও ভাই বেশি গেট হয়ে গেছে তুলি না ভাই গেট তুলি একটু কাবার করে তুলি না তো তুই যা তুই কি তুলি থাকো দর্শক, আমরা ম্যাচ সামারি তুলে ধরছি আজকের এই খেলার। ম্যাচ সামারি দেখতে পাচ্ছেন। টাইগার বয়েজ ক্রিকেট ক্লাবের হয়ে টাইগার বয়েজ ক্রিকেট ক্লাবের হয়ে জুয়েল আহমদ তিনি বিদায় নিচ্ছেন। জল তো আমরা বিদায় নিব। তো আর আগে আমরা আজকের সংবর্ধিত যিনি খেলোয়াড় জুয়েল আহমদ তার কাছ থেকে তার দল নিয়ে এবং আজকে তার দলের যারা তাকে সংবর্ধনা প্রদান করছেন তাদের সম্বন্ধে এবং তার প্রবাস জীবন যাতে সুখী এবং সমৃদ্ধ হয়, তো আমরা তার কাছ থেকে কিছু অনুভূতি জানতে চাইব।
আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইরে জানাই আন্তরিক শুভেচ্ছা আর গানের সবার লগেও খেলছি কম বেশ আমরা টিমর সবও আসলা দু একজন নাই তো বহুত দিন খেলছি কিন্তু ভুল হইয়া থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা ভুল তো হইতেও পারে কারণ আমার ছোটো ভাইয়েরও আছেন বড় আছেন সব মিলাইলে আর কি সবাই আশা করি কিন্তু ভুল হইলে মারতে পারে বড় ভাই হিসাবে ছোটো ভাই হিসাবে বা আর তো সুন্দর একটা টাইগার বয়েস পক্ষ থেকে একটা আয়োজন করার লাগি টিমের ক্যাপ্টেন আরিফকে ধন্যবাদ জানাই আমি সবাই আমার লাগি দোয়া করবা সব যাও আমরা সবাই ইমরান প্রিয় দর্শক ক্রেস্ট প্রদান করা হচ্ছে ক্রেস্ট প্রদান করা হচ্ছে টাইগার বয়েজ ক্রিকেট টিমের হয়ে আজকে জুয়েল আহমদকে আপনারা দেখতে পাচ্ছেন টাইগার বয়েজ ক্রিকেট টিমের সকল সদস্যদেরকে প্রিয় দর্শক আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ